হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার পুরাতন টিপি-লিঙ্ক রাউটার দিয়ে ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার তৈরি করবেন, বা আপনার যদি আশেপাশের যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানা থাকে সেই ওয়াইফাই আপনি আপনার মতো করে ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ড করে বা আপনার মতো নতুন ওয়াইফাই তৈরি করে ইউজ করতে পারবেন কিভাবে, সেটা মূলত আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আর এটা মূলত যে মেথড, দুইটা মেথডে হয়ে থাকে, আপডেট মেথড এবং ব্যাকডেটেড মেথড। তো টিপি-লিঙ্কের যে পুরাতন রাউটারগুলো আছে ওইগুলোর মধ্যে WDS কানেকশনের যে মেথড আছে সেটা ইউজ করা হয়, আর টিপি-লিঙ্কের যে আপডেট মেথডগুলো আছে WISP যে কানেকশন আছে ওই মেথড ইউজ করা হয়। তো আমার কাছে পুরাতন একটি রাউটার আছে টিপি-লিঙ্কের, তো ওইটার মেথডটা আমি দেখাবো। আর আপনারা নতুন যে মেথড, আপডেট মেথড, সেটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমি ব্যাকডেটেড মেথডটা দেখাচ্ছি। আবার অনেক সময় দেখা যায় যে বজ্রপাতের কারণে রাউটার নষ্ট হয়ে যায়, রাউটারের যে ল্যান পোর্ট বা ওয়ান পোর্ট এগুলো আছে এগুলো কাজ করে না। তখন আপনি যে কাজটি করতে পারেন, ওই রাউটার দিয়ে এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে পারেন ওয়্যারলেসলি কানেক্টেড করে। তো এটা করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার রাউটারের অ্যাডমিন প্যানেল আগে রাউটারের সাথে কানেক্টেড হয়ে নেবেন। আমি এই যে রাউটারের সাথে কানেক্টেড আছি এবং এটার যে অ্যাডমিন প্যানেল, সেই অ্যাডমিন প্যানেল আইপি অ্যাড্রেসটা আমি এখানে টাইপ করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন 192.168.1. এটা হচ্ছে ডিফল্ট আইপি অ্যাড্রেস। আমরা টাইপ করলাম, এখানে অ্যাডমিনের ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার রাউটারের মডেলটা হচ্ছে এই যে 720N, অনেক পুরাতন একটি রাউটার। তো এইটার সেটিংসে আমরা চলে যাব। এই যে এখানে ওয়্যারলেস সেটিংসের এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমরা এই যে ফাংশনটা পেয়ে যাব WDS। যেগুলো নতুন রাউটার ওইগুলোতে আলাদা মেথড থাকে, আর যেগুলো পুরাতন রাউটার সেগুলোতে এরকম WDS মেথড থাকে। তো আমরা এটাকে ইনেবলড করে দেব। ইনেবলড করে দিয়ে আমরা সার্ভেতে ক্লিক করব। তো এরকম ভিডিও আমরা আমাদের চ্যানেলে একটা দিয়েছিলাম। তো আপডেট কিছু সেটিংস আছে, ওগুলো ওইখানে দেখানো হয়নি, আমরা এখানে দেখাই দিচ্ছি যাতে প্রপারলি কানেক্ট করতে পারেন। তো আমরা সার্ভেতে ক্লিক করব। তো সার্ভেতে ক্লিক করলেই আমাদের আশেপাশের যে ওয়াইফাই সিগন্যালগুলো আছে এগুলো এখানে শো করবে। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যেইগুলো আপনার রাউটারের কাছাকাছি থাকবে সেগুলো আপনি কানেক্ট করবেন। যেমন দেখেন এখানে এই যে 44 এটার সিগন্যাল ভালো, 48 এটার সিগন্যাল আরও ভালো। তো আমি কি করব, এখান থেকে যেই রাউটারের সাথে আমরা কানেক্ট করব ওই রাউটারের নামটা আর হচ্ছে কত নাম্বার চ্যানেলে আছে এই চ্যানেলটা আপনার মনে রাখতে হবে। তো এটা 11 নম্বর চ্যানেলে আছে, আমরা কানেক্টে ক্লিক করব। তো কানেক্টে ক্লিক করার পর এই যে চ্যানেল এখানে অটো দিয়ে আছে, এখান থেকে আমরা 11 সিলেক্ট করে দিব। যত নাম্বার ওইখানে থাকবে চ্যানেলে ওই নাম্বারটাই এখানে দিয়ে দিবেন। আর আরেকটা বিষয় নোট করে রাখবেন, সেটা হচ্ছে আপনি যেই রাউটার থেকে এই কানেকশনটা আনবেন ওই রাউটারের যদি আপনি চ্যানেলটা এরকম অটো দেয়া থাকে, চ্যানেলটা এরকম অটো মোডে দেওয়া থাকে, যার ফলে রাউটারটা বন্ধ হওয়ার পরে চ্যানেলগুলো চেঞ্জ হয়ে যায়, যার ফলে আর এখানে যে সিগন্যাল, ওয়্যারলেস সিগন্যাল কমিউনিকেশন করতে পারে না, তখন এটা চলে না, নেট চলে না। তো আপনি কি করবেন, ওই রাউটারের অ্যাডমিন প্যানেলে যদি আপনি ঢুকতে পারেন তাহলে ওইখান থেকে আপনি যে কোনো একটা চ্যানেল এখানে নির্দিষ্ট করে দিবেন। যেমন চ্যানেল 6 করে দিতে পারেন, যে ওটা কারেন্ট যদি চলেও যায় আবার আসে ওই চ্যানেল 6-এই রান হবে, বা আপনি যে চ্যানেলটা দিবেন ওই চ্যানেলেই রান হবে। কিন্তু যদি অটো দেয়া থাকে তাহলে একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলে এরকম চেঞ্জ হয়ে যাবে, আপনার কানেকশনটা বারে বারে করে কানেক্ট করে নিতে হবে। আর সেক্ষেত্রে আপনারা ওইভাবে যদি করে নিতে পারেন তাহলে ভালো হয়। তো আমি এখান থেকে আপাতত দেখাচ্ছি চ্যানেলে 11 দিয়ে। এরপরে আপনি যে কাজটি করবেন, এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিবেন, এখানে ওই রাউটারের যে পাসওয়ার্ডটা আছে এটা আপনারা দিয়ে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ওই রাউটারের যে পাসওয়ার্ডটা আছে আমার, এটা আমি এখানে টাইপ করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, সেভে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করেছি। সেভে ক্লিক করার পরে আমাদের যে কাজটা করতে হবে, এই যে আপনি চাইলে আপনার যে রাউটারটা আছে এই রাউটারের যে পাসওয়ার্ড আছে এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারবেন। এই যে আমার রাউটারের পাসওয়ার্ড, তো আমি চাইলে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে আমার মনের মতো পাসওয়ার্ড আমি এখানে দিতে পারবো। তো এখন আমরা যে কাজটি করব, এইখান থেকে এই যে নেটওয়ার্ক, এই গুরুত্বপূর্ণ এটা একটা অপশন, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনার এই যে ল্যান,
এইখানটায় চলে যাবেন। এইখানে আপনার যে রাউটারের আইপি অ্যাড্রেস আছে এটা চেঞ্জ করে দিবেন। আপনি যদি অন্য একটা রাউটারের আইপি অ্যাড্রেস অন্য রাউটারের সাথে কানেক্টেড করতে চান, তাহলে ওই রাউটারে যে অ্যাডমিনের আইপি অ্যাড্রেস আছে আর আপনার আইপি অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে কিন্তু কাজ করবে না। ওই রাউটারের আইপি অ্যাড্রেস যদি এইটাই থাকে 192.168.0.1, তাহলে আপনার এখানে কাজ করবে না। আপনি কি কাজ করবেন, এটাকে চেঞ্জ করে দিবেন। আমি এখানে 3 দিয়ে দিলাম, বা আপনি আপনার পছন্দ অনুযায়ী চেঞ্জ করে দিতে পারেন। আমি 3 দিলাম এখানে, বা আপনি চাইলে এখানে এইভাবেও দিতে পারেন। ওই রাউটারের সিগন্যাল অনুযায়ী, ওই রাউটার যদি সিকোয়েন্স এরকম হয় যে 192.168.0. এটা যদি 1 থাকে, তার রাউটারে যদি অ্যাডমিন প্যানেল আইপি অ্যাড্রেস এটা থাকে, আপনি দিবেন এখানে 2, এখানে এই যে 2 দিবেন। আর তার যদি এখানে 2 থাকে আপনি 3 দিবেন। আর তার যদি এরকমভাবে থাকে 1, এখানে যদি 1.1 থাকে, এরকম 1.1 থাকে, তাহলে আপনি কি করবেন, এই লাস্টের সংখ্যাটা চেঞ্জ করে দিবেন। লাস্টের সংখ্যার এখানে আপনি একটা চেঞ্জ করে দিবেন। তো আমার যেই অ্যাডমিন প্যানেল থেকে আমি এটা কানেক্ট করতে যাচ্ছি ওইটার আইপি অ্যাড্রেস চেঞ্জ করা ছিল 192.168.1.1 এরকম ছিল ওই রাউটারে। তো আমি কি করব, এখানে 1.2 দিয়ে দিব। 2 দিয়ে দিলে আমাদের কানেকশনটা প্রপারলি কাজ করবে। আমরা এখন সেভে ক্লিক করব, ওকে দিলাম। তো ওকে ক্লিক করলে আপনার রাউটারটা রিবুট হবে। রিবুট হওয়ার পরে আপনার আরও একটা সেটিংস আছে, ওইটা কমপ্লিট করলেই আপনার এই রাউটারে নেট চলে আসবে, এছাড়া কিন্তু নেট আসবে না। তো আমরা একটু ওয়েট করি রাউটারটা রিবুট হওয়া আগ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমাদের রিবুট হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, আবার আমাদের ওই রাউটারের সাথে কানেক্টেড হয়ে নেব। এই যে আমাদের ওই রাউটারের সাথে আমরা কানেক্টেড হয়ে নিলাম। তো কানেক্টেড হওয়ার পর আমাদের আইপি অ্যাড্রেস কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন 192.168.1.2 এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। এখন আমরা অ্যাডমিন দিয়ে আমরা আবার রাউটারে লগ ইন করব। তো দেখতে পাচ্ছেন আমাদের আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ করে ফেলেছি আমরা। তো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে এখানে গিয়ে আরও একটা সেটিংস আপনার করে দিতে হবে। এই যে ডিএইচসিপি, এইখানে গিয়ে আপনার এই যে এটা ইনেবল করা থাকবে, এটাকে আপনার ডিসেবল করে দিতে হবে। ডিসেবল করে সেভে ক্লিক করবেন। ডিসেবল করে সেভে ক্লিক করলেই আপনার মোটামুটি কাজ শেষ। আপনি ক্লিক হেয়ার টু রিবুটে ক্লিক করবেন। রিবুটে ক্লিক করবেন, এটা আবার রিবুট নেবে। রিবুট নিয়ে আপনার দেখবেন অটোমেটিক্যালি যেই রাউটারের সাথে আপনি এটাকে এক্সটেন্ড করেছেন ওই রাউটারের ইন্টারনেট আপনার এখানে চলে আসবে। তো আমরা একটু ওয়েট করি। তো আমরা টেস্ট করে আপনাদের দেখাবো যে ইন্টারনেট আসছে কিনা। তো এখন আমরা আবার আমাদের এই যে রাউটার আছে এই রাউটারের সাথে কানেক্টেড হব। কানেক্টেড হওয়ার পরে আমরা অ্যাডমিন প্যানেলে গিয়ে দেখব আমাদের সব সেটিংসগুলো ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের ওই রাউটারে কিন্তু নেট চলে আসছে। আমরা যদি এখানে রিফ্রেশ করি, এখানে দেখতে পারবেন আমাদের ওয়্যারলেসলি কানেক্টেড হয়ে গেছে। এখন যদি আমরা ইউটিউবে যাই, আমরা ইউটিউব ভিজিট করতে পারতেছি। এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব লোড নিচ্ছে। আবার আপনি যদি চান, এটা আপনি আপনার নিজের মতো করে এখন ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা এখন আপনি আপনার নিজের মতো করে ইউজ করতে পারেন। আর এটার চাইলে আপনি এখান থেকে ওয়্যারলেস সেটিংস থেকে আপনি আপনার যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডও চেঞ্জ করে দিতে পারেন। এই যে পাসওয়ার্ডটা আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারেন, বা আপনি চাইলে আপনার রাউটারের যে নামটা আছে সেই নামটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কারেন্ট SSID এটা দেয়া আছে। তো এভাবেই আপনারা চাইলে আপনার এই WDS কানেকশনটি সাকসেসফুলভাবে কানেক্টেড করে আপনি আপনার পুরাতন রাউটারগুলোতে
নেট ইউজ করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন নেট আছে এখানে, এই যে আমার রাউটারের সিগন্যাল, আর এটার আইপি অ্যাড্রেসটা কিন্তু এই যে এখন দেখতে পাচ্ছেন এই আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু আমার এই অ্যাডমিন প্যানেলটা আমরা অ্যাক্সেস করতে পারবো। তো পরবর্তীতে যদি আপনার কোনো সেটিংস পরিবর্তন করতে হয় বা আপনি যদি অ্যাডমিন প্যানেলে লগ ইন না করতে পারেন, আপনি যে কাজটি করবেন আপনার রাউটারের যে রিসেট বাটনটা আছে এটা চেপে ধরবেন, চেপে ধরলে ডিফল্ট সেটিংস চলে আসবে, ওইটার মাধ্যমে আবার পুনরায় আপনি আবার কনফিগার করে আপনি ইউজ করতে পারবেন। আর যদি কারো অবটেনিং আইপি অ্যাড্রেস আসে মোবাইলে, এই প্রবলেমটা যদি হয়, আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওইখানে অবটেনিং আইপি অ্যাড্রেস কীভাবে সলভ করতে হয় ওই ভিডিওটা আমরা দিয়ে দিছি, ওইটা দেখে নেবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।